বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১.৫ মাসেও উপাচার্য নিয়োগ না হওয়ায় ক্ষোভ ঝেড়েছেন তারা। অবিলম্বে নিয়োগ না দিলে লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। দুপুরে উত্তরবঙ্গের ৭ জেলার প্রবেশদ্বার মডার্ন মোড়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত এলাকা। বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছেন আবু সাইদ, কিন্তু তারই বিশ্ববিদ্যালয়ে ১.৫ মাসেও নিয়োগ হয়নি ভিসি। অচল অবস্থা প্রশাসনিক একাডেমিক কাজে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্য করা হচ্ছে অভিযোগ তুলে দ্রুত ভিসি নিয়োগের দাবি শিক্ষার্থীদের। আমরা আজকে অবরোধ কর্মসূচি পালন করছি আমাদের ভিসি নিয়োগের দাবিতে। আমাদের বেরোবিতে এখন পর্যন্ত ভিসি নিয়োগ করা হয়নি, যার ফলে আমরা এখনো পর্যন্ত অনেককে পরীক্ষা একটা করে পরীক্ষা আটকে আছে, অনেকে সার্টিফিকেট তুলতে পারছে না, অনেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। যদি ৪৮ ঘন্টার মধ্যে ভিসি নিয়োগ না দেওয়া হয় আমরা ঢাকা টু লং মার্চ করব। সোমবার বেলা ১২টা থেকে দুপুর ১.৫টা পর্যন্ত ঢাকা রংপুর মহাসড়ক বন্ধ থাকায় দীর্ঘ যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী, পরিবহন শ্রমিক ও পথচারীরা। কোনো রোড জাম এই আর কি আন্দোলনের জন্য দাঁড়িয়ে আছি আমরা রাস্তায় যে মনে করেন সারা রাত ঘুম জায়গায় আসছি, এখন যাইতে পারতেছি না। শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানিয়ে ভিসি নিয়োগ না হওয়া দুঃখজনক বলে জানান শিক্ষকরা। একটা ইউনিভার্সিটির যদি তার অভিভাবকই না থাকে, মাননীয় ভাইস চ্যান্সেলর না থাকে, তাহলে সেইখানে কোনো কার্যক্রমই চলে না। যে আমাদের একাডেমিক কার্যক্রম সহ প্রশাসনিক কার্যক্রম কিছুটা চলছে, কিন্তু একাডেমিক কার্যক্রম আমাদের পুরোটাই অচল। আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের ৪৩ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করেছেন। এর মধ্যেই ১০ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হলেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এখনও অভিভাবক শূন্য। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।